প্রতিরক্ষার নতুন সমীকরণ। ইরানে চীনা ওয়াইএলসি-8B রাডার আমেরিকার জন্য কত বড় চ্যালেঞ্জ? স্বাগতম আপনার প্রিয় পডকাস্টে। আজ আমরা কথা বলবো এমন একটি অস্ত্র লেনদেন নিয়ে যা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণটাই বদলে দিতে পারে। খবর এসেছে চীন ইরানকে তাদের অত্যাধুনিক ওয়াইএলসি-8B মোবাইল রাডার সিস্টেম সরবরাহ করেছে। এখন প্রশ্ন হলো, এই রাডার কী? আর যদি তাই হয়, তবে যদি আমেরিকা ইরানে সামরিক হামলা চালাতে চায়, তাহলে তাদের পাইলট ও বিমান বাহিনীকে কী কী সমস্যার সম্মুখীন হতে হবে? পেন্টাগনের স্বপ্ন কি এখন দুঃস্বপ্ন হয়ে যাবে? আজকের পর্বে আমরা শুধু সেই বিশ্লেষণই করব না, বরং একটি ভার্চুয়াল যুদ্ধক্ষেত্রের মানচিত্র এঁকে দেখাবো, যেখানে চীনা প্রযুক্তি আমেরিকান শক্তিকে কোণঠাসা করতে পারে কিনা। চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের জানতে হবে ওয়াইএলসি-8B কী। এটা কিন্তু সাধারণ কোনো রাডার না, এটি একটি চতুর্থ প্রজন্মের মোবাইল রাডার যা চীন তৈরি করেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো যাকে ডাকে অ্যান্টি স্টেলথ রাডার। এটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য কী কী? ফ্রিকোয়েন্সি, এটি ভিএইচএফ ব্যান্ড এবং ইউএইচএফ ব্যান্ডে কাজ করে। এখন প্রশ্ন হলো, ভিএইচএফ ব্যান্ড কেন এত গুরুত্বপূর্ণ? কারণ আমেরিকার F-35, F-22 এর মতো স্টেলথ বিমানগুলো মূলত এক্স ব্যান্ড বা কেইউ ব্যান্ডের রাডার ফাঁকি দেওয়ার জন্য ডিজাইন করা। তাদের শরীরের আকৃতি এবং বিশেষ প্রলেপ এই উচ্চ ফ্রিকোয়েন্সির তরঙ্গ শোষণ করে নেয় বা অন্যদিকে প্রতিফলিত করে দেয়। কিন্তু ভিএইচএফ তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড়, যা এই স্টেলথ প্রযুক্তিকে সহজেই বোকা বানিয়ে ফেলে। এই রাডার স্টেলথ বিমানগুলোকে সাধারণ বিমানের মতোই ডিটেক্ট করতে পারে। ডিটেকশন রেঞ্জ, এটা প্রায় 500 কিলোমিটার দূর থেকে একটি ক্রুজ মিসাইল শনাক্ত করতে পারে, আর যুদ্ধবিমান তো আরও দূর থেকে। মোবিলিটি, এটি একটি ট্র্যাকে বসানো, মানে শনাক্ত হওয়ার সাথে সাথে অবস্থান পরিবর্তন করে ফেলতে পারে। ইরানের বিশাল মরুভূমিতে এই রাডারগুলো লুকিয়ে রাখা এবং বারবার স্থান বদলানো খুব কঠিন কিছু না। সুতরাং ইরান এই রাডার পেয়ে মূলত একটি দীর্ঘপাল্লার চোখ পেয়ে গেল, যা স্টিল প্রযুক্তির অদৃশ্য করার ক্ষমতাকে কার্যত নিষ্ক্রিয় করে দেয়। 5টি বড় সমস্যা বা যুদ্ধ পরিকল্পনার চ্যালেঞ্জ। এখন মূল কথায় আসা যাক। ধরুন ওয়াশিংটন সিদ্ধান্ত নিল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে। ওয়াইএলসি-8B রাডার তাদের পরিকল্পনায় কী কী জটিলতা তৈরি করবে? আমেরিকার মূলত সারপ্রাইজ এলিমেন্ট হারিয়ে যাবে। আমেরিকার সামরিক মতবাদে সারপ্রাইজ বা হঠাৎ আক্রমণ সবচেয়ে বড় অস্ত্র। বিশেষ করে যুদ্ধের প্রথম প্রহরে তারা F-35 পাঠিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়। কিন্তু ওয়াইএলসি-8B যদি কাজ করে, তাহলে ইরানি জেনারেল তার স্ক্রিনে স্পষ্ট দেখতে পাবেন, ওই যে 300 কিলোমিটার দূরে বা 20,000 ফুট উচ্চতায় 10টি স্টেলথ বিমান আমাদের দিকে আসছে। সুতরাং আকস্মিকতা বলে কিছু থাকবে না। ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন S-300 বা বাভার 373 আগে থেকে চালু করে রাখতে পারবে। পাইলটদের জীবন বিপন্ন। একটি F-35 এর দাম প্রায় $100 মিলিয়ন বেশি, আর একজন প্রশিক্ষিত পাইলট তার চেয়েও বেশি মূল্যবান। এই পাইলটরা জানেন, শত্রুর এলাকায় উড়াল দেওয়ার সময় যদি কেউ তাদেরকে লগ অন করে, তাহলে মুহূর্তেই মৃত্যু নিশ্চিত। ওয়াইএলসি-8B যদি F-35কে শনাক্ত করে এবং সেই তথ্য ইরানের S-400 বা চীনা মেট আকাশ প্রতিরক্ষা ব্যাটারির সাথে শেয়ার করে, তাহলে আমেরিকান পাইলটরা জানবেন তাদের অদৃশ্য হওয়ার ক্ষমতা আর কাজ করছে না। এতে করে পাইলটরা হয়তো মিশনেই যেতে চাইবেন না, অথবা গেলেও অত্যন্ত সতর্কতার কারণে আক্রমণের কার্যকারিতা কমে যাবে। কিল চেইন ব্যাহত হওয়া। আধুনিক যুদ্ধে কিল চেইন মানে হলো শনাক্ত করা, সিদ্ধান্ত নেয়া, লক্ষ্যবস্তু ধ্বংস করা। আমেরিকা সাধারণত স্যাটেলাইট, ড্রোন বা উঁচুতে উড়ন্ত বিমান দিয়ে লক্ষ্য শনাক্ত করে, কিন্তু ওয়াইএলসি
এইট বি ইরানকে তার নিজস্ব কিল চেইন তৈরি করার সুযোগ দেয়। ইরান এখন শুধু শনাক্ত করবে না, বরং সেই তথ্য নিজেদের মিসাইল ব্যাটারিতে পাঠিয়ে পাল্টা আক্রমণও চালাতে পারে। আরও ভয়ের বিষয় হলো, এই রাডার সম্ভবত একটি নেটওয়ার্কের সাথে যুক্ত, যা তথ্য চীন বা রাশিয়ার কাছেও পৌঁছে দিতে পারে। সিড মিশন জটিল থেকে জটিলতর। সিড মানে হলো শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা। আমেরিকা সাধারণত ওয়াইল্ড ইগল মিশনে বিশেষ মিসাইল দিয়ে রাডার ধ্বংস করে, কিন্তু YLC-8B মোবাইল একটি হামলার পর এটি 15 থেকে 20 মিনিটের মধ্যে জায়গা বদলে ফেলতে পারে। তাছাড়া ইরান হয়তো এই রাডারগুলোর চারপাশে ডিকয় বা ভুয়া রাডার এবং অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক মোতায়েন রাখবে, তাই এগুলোকে খুঁজে বের করে ধ্বংস করা হবে সময়ে সাপেক্ষ ও ব্যয়বহুল। ড্রোন যুদ্ধে নতুন মাত্রা। মনে রাখবেন, ইরানের নিজস্ব ড্রোন প্রোগ্রাম বিশ্বের সবচেয়ে উন্নতগুলোর একটি। YLC-8B শুধু যুদ্ধবিমান নয়, ছোট আকারের ড্রোনও শনাক্ত করতে পারে। এর ফলে ইরান তার শাহেদ ড্রোনগুলোকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারবে, কারণ তারা জানবে আমেরিকার কোন বিমানবাহী রণতরীটি বা ঘাঁটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বলা যাক আমেরিকা কী করতে পারে। এত কিছুর পরেও আমেরিকা কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না। পেন্টাগন বেশ কিছু পাল্টা ব্যবস্থা নিতে পারে। প্রথমত, ইলেকট্রনিক ওয়ারফেয়ার। EA-18G গ্রোলারের মতো জ্যামার বিমান পাঠিয়ে তারা এই রাডারের ফ্রিকোয়েন্সিতে বিপরীত তরঙ্গ ছুড়ে রাডারকে বধির করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু YLC-8B সম্ভবত ফ্রিকোয়েন্সি হপিংয়ে সক্ষম, অর্থাৎ এটি ক্রমাগত নিজের ফ্রিকোয়েন্সি বদলাতে থাকবে, ফলে জ্যাম করা কঠিন হবে। দ্বিতীয়ত, নিম্ন উচ্চতায় অনুপ্রবেশ। VHF রাডারের একটি বড় দুর্বলতা হলো এটি সাধারণত নিচু উচ্চতার লক্ষ্যবস্তু ভালোভাবে শনাক্ত করতে পারে না। পাহাড় বা পৃথিবীর বক্রতার কারণে আমেরিকা হয়তো B-2 বা F-35কে খুব নিচু দিয়ে উড়িয়ে ইরানের সীমান্তে ঢোকানোর চেষ্টা করতে পারে, কিন্তু ইরানের ভূপ্রকৃতি পার্বত্য, এতে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি। তৃতীয়ত, সাইবার আক্রমণ। রাডারের সফটওয়্যার সিস্টেমে ম্যালওয়্যার ঢুকিয়ে দেয়া, কিন্তু চীন তার এই রপ্তানি সংস্করণে সম্ভবত শক্তিশালী সাইবার নিরাপত্তা দিয়েছে। চতুর্থত, ক্রুজ মিসাইলের বন্যা। আমেরিকা হয়তো বলবে পাইলট ঝুঁকি নেব না। তারা শত শত টমাহক ক্রুজ মিসাইল ছুড়ে প্রথমে এই রাডারগুলো ধ্বংস করবে, কিন্তু এগুলো মোবাইল, তাই মিসাইল আসার আগেই তারা সরে যেতে পারবে। কৌশলগত প্রভাব বা গেম চেঞ্জার নাকি ফোর্স মাল্টিপ্লায়ার? সবচেয়ে বড় প্রশ্ন, YLC-8B কি ইরানকে অপরাজেয় করে দিয়েছে? না, একেবারেই না। আমেরিকা এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, কিন্তু এই রাডার একটি ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে। এর অর্থ হলো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি কার্যকর হবে। আমেরিকাকে হামলা চালাতে হলে আরও বেশি সম্পদ, বেশি সময় এবং বেশি অর্থ ব্যয় করতে হবে। যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নেওয়ার আগে মার্কিন কংগ্রেস ও জেনারেলদের কয়েকবার ভাবতে হবে আমাদের কত F-35 হারানোর ঝুঁকি আমরা নিতে পারি। এছাড়া এটি চীনের জন্য একটি বড় কূটনৈতিক জয়। চীন প্রমাণ করতে চাইবে তারা তাদের মিত্রদের এমন প্রযুক্তি দিতে পারে যা পশ্চিমা প্রভুত্বকে চ্যালেঞ্জ জানায়। মধ্যপ্রাচ্যে এটি একটি বড় বার্তা। তাহলে আজকের আলোচনা থেকে কী দাঁড়ালো? ইরানে YLC-8B রাডার বসানোর অর্থ আমেরিকার জন্য আকাশপথ আর মুক্ত গগন নেই। স্টিলথ প্রযুক্তির যে অহংকার, সেটি আজ চ্যালেঞ্জের মুখে। ইরান যদি যুদ্ধবিমানের মতো এই রাডারকে তাদের সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্কের সাথে যুক্ত করে, তাহলে পারস্য উপসাগরে ক্ষমতার ভারসাম্য নাটকীয়ভাবে পরিবর্তিত হতে পারে। আমেরিকা চাইলেই হামলা চালাতে পারবে, কিন্তু সেই হামলার মূল্য এখন অনেক বেশি। ভবিষ্যতে আমরা কি আরও বেশি করে এই অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডোনায়াল কৌশল দেখব? সময়ই বলে দেবে। আজকের মতো এই পর্যন্তই। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন।